আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে চিকেন ভেজিটেবল স্যুপ তৈরি করে দেখাবো। যারা কর্মব্যস্ততার জন্য হাতে একদমই সময় পান না, তারা কিন্তু এই স্যুপটা তৈরি করে নিতে পারেন। মাত্র 10 মিনিটেই কিন্তু এই স্যুপটা আমি রেডি করেছি। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যেখানে চিকেন ভেজিটেবল স্টকটা তৈরি করতেই আধা ঘন্টা সময় লেগে যায়, সেখানে কিভাবে সম্ভব? আসলে একটু টেকনিক করে রান্না করলেই কিন্তু সম্ভব। আমরা যদি চিকেন স্টকটা তৈরি করি, চিকেনটাকে সেদ্ধ করে তারপর চিকেনটা যখন দ্বিতীয়বার ব্যবহার করি, সেখানে কিন্তু চিকেনের একটা আলাদা গন্ধ থাকে, যেটা কিন্তু মোটেও ভালো লাগে না। তো আজকে আমি যেই স্যুপটা তৈরি করে দেখাবো, এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের এবং এখানে চিকেনের আলাদা কোনো গন্ধ পাওয়া যাবে না। তো আমি এখানে ভেজিটেবল নিয়েছি। প্রথমে আমি এখানে হাফ কাপের মতো ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর 1/3 কাপ গাজর এবং হাফ কাপের মতো পাতাকপি কুচি করে নিয়েছি। সেই সাথে 2টা কাঁচা মরিচ কেটে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সেই সাথে আমি এখানে একটা পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি, আর কিছুটা ধনেপাতা কুচি করে নিয়েছি, আর সেই সাথে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। সবগুলো আমি বেশ ধুয়ে পরিষ্কার করে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এখানে 1/4 কাপের মতো চিকেন নিয়ে নিয়েছি। আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি স্যুপটা রেডি করার জন্য। এখন আমি এখানে 2 টেবিলের মতো বাটার দিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে অলিভ অয়েল বা রান্নার যে রেগুলার তেল, সেটা দিয়েও ব্যবহার করতে পারেন। কিন্তু সরিষার তেলটা যেন ব্যবহার করবেন না, তাহলে কিন্তু টেস্টটা মোটেও ভালো আসবে না এবং ফ্লেভারটাও বাজে হয়ে যাবে। তো আমি এখানে প্রথমেই রসুন কুচিটা দিয়ে নিলাম। এখন এই রসুনটাকে হালকা কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু ভাজবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। জাস্ট কয়েক সেকেন্ড আমি এটাকে একটু ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি চিকেনটা দিয়ে নিচ্ছি। এখন চিকেনটাকেও আমি ভেজে নেব। চিকেনটা আমি বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে একটু বড় করেও নিতে পারেন। এখন আমি এখানে কিছুটা লবণ দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে লবণের পরিমাণটা বেশি হলেও সমস্যা নেই, কারণ আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে পানি ব্যবহার করব। তো পরে লবণটা ঠিকঠাক হয়ে যাবে। এখন আমি লবণ আর চিকেনটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আমি চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছি, আর চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ফুলকপি আর গাজরটা দিয়ে নিচ্ছি চিকেনের সাথে। এটাকেও আমি একটু ভেজে নেব। যে সবজিটা সিদ্ধ হতে একটু সময় বেশি নেয়, সেইটাই দেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা, আমি যে সবজিটা এখানে ব্যবহার করছি সেটাই যে ব্যবহার করতে হবে তা কিন্তু না। এখন কিন্তু উইন্টার সিজন, আর এখান অনেক পরিমাণে সবজি বাজারে পাওয়া যাচ্ছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন। সবজির পরিমাণটা কমিয়েও দিতে পারেন। 2টা সবজি দিয়েও কিন্তু এই স্যুপটা তৈরি করা যায়। তো আমি ভেজিটেবলটাকে ভেজে নিয়েছি চিকেনের সাথে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণ পানি। আমি 5 জনের জন্য এই স্যুপটা রেডি করছি, তাই আমি এখানে 5 কাপ পানি দিয়ে নিচ্ছি। এখন পানিটা দিয়ে নেড়ে চেড়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর সবজিগুলো কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, কারণ আমি সবজিগুলোকে খুবই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তাই খুব দ্রুত এই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এখানে বলক চলে এসেছে, আর বলক আসার পরে আমি যে পাতাকপি কুচিটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে যে সবজিটা সিদ্ধ হতে বেশি সময় লাগে, সেইভাবেই স্টেপ বাই স্টেপ সবজিগুলো দিয়ে নিতে হবে। এখন আমি এখানে টমেটো কুচি আর পেঁয়াজ কলিটা দিয়ে নিচ্ছি। আবারও নেড়ে চেড়ে 2 মিনিটের মতো অপেক্ষা করছি। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু সবজিটা আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যেহেতু বলেছি 10 মিনিটে আমি তৈরি করে দেখাবো, তো সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিলে কিন্তু 10 মিনিট সময়ই লাগবে। তো এ পর্যায়ে আমি এখানে যে কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। এখন আমি এখানে হট টমেটো সস দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আপনি এখানে চাইলে টমেটো কেচাপটা ব্যবহার করতে পারেন। সেই সাথে এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে নিচ্ছি। আমি এখানে ধনেপাতা কুচিটাও দিয়ে দিচ্ছি এ পর্যায়ে।
আর ধনেপাতাটা কিন্তু সবজিটা অলমোস্ট যখন সিদ্ধ হয়ে আসবে তখন দিতে হবে। এখন আমি এখানে 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। এই চিনিটা দেওয়ার ফলে কিন্তু স্যুপটা মিষ্টি হবে না, কিন্তু স্বাদের একটা ব্যালেন্স আনবে, খেতে কিন্তু আলাদা একটা টেস্ট আসে। এখন আমি এখানে 1.25 চামচের মতো দিয়ে নিচ্ছি গোলমরিচ। কালো গোলমরিচটা আমি গুঁড়ো করে নিয়েছি। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর আরও 2 মিনিটের মতো আমি এটাকে সিদ্ধ করেছি। তারপর কিন্তু এটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর সিদ্ধ হওয়ার পরেই কিন্তু আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার 1/4 কাপ পানির সাথে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন চুলার ফ্লেমটা একেবারে লোতে দিয়ে আমি এই কর্নফ্লাওয়ার গুলানো পানিটা এই স্যুপের মধ্যে দিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু সবজি এবং চিকেনটা পুরোপুরি সিদ্ধ হওয়ার পরেই দিতে হবে। খুব দ্রুতই কিন্তু এই সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি আরও 2 মিনিটের মতো এটাকে কুক করে নিয়েছি। তারপরে যে দেখুন এটা কিন্তু অনেকটা ঠিক হয়ে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু আমার স্যুপটা রেডি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। আর ঠান্ডা হতে হতে এটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যায়, কিন্তু স্যুপ তো গরম গরম পরিবেশন করতে হবে। তো আমি এখানে গরম গরম পরিবেশন করে নিয়েছি চুলা থেকে নামিয়ে। আর স্যুপটা দেখুন এটা কিন্তু খুবই ইয়ামি হয়েছে, খুবই ঝটপট তৈরি করে দেখিয়েছি। যেহেতু এখন উইন্টার, বাজারে কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যাচ্ছে, তো চিকেন আর সবজি দিয়ে এই স্যুপটা ছোট থেকে বড় সবাইকে তৈরি করে দিতে পারবেন। সবাই কিন্তু পছন্দ করবে। আর স্যুপ কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি ভালো। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।